আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা তাহরিম থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহরিম, তাহরিম শব্দের অর্থ অবৈধকরণ, হারাম ঘোষণা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, কেন অবৈধ করছেন আপনি ওই সকল জিনিস যা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি স্ত্রীদের মনের সন্তুষ্টি কামনা করছেন? আল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াময়। এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ রসুল তার 11 বিবাহ 9 স্ত্রী শেষ পর্যন্ত ছিল আল্লাহ রসুলের। আল্লাহ রসুল প্রতিদিন আসরের নামাজের পরে সকল স্ত্রীদের খোঁজ খবর নিতেন। সবাই কামরায় ঢুকে 1-8 মিনিট যেটুকু সময় দেওয়া যায় সময় দিয়া কথা শুনিয়ে তাদের কি প্রয়োজন, কার কী সবই জানতেন। তো এইভাবে আল্লাহ রসুল একদিন আসরের পরে স্ত্রীদের কাছে সময় দিচ্ছেন। এর মধ্যে জয়নব বিনতে জাহাসের গৃহে আল্লাহ রসুল ঢোকার পর সেখানে সময় বেশি ব্যয় হয়েছিল। সেখানে আল্লাহ রসুল মধু পান করেছিলেন, তার ঘরে মধু ছিল। এই মধু পান করাতে একটু সময় বেশি লেগেছিল। এইটা তার পরবর্তীতে হযরত আয়েশা সিদ্দিকা এবং উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা দুজনে এই জিনিসটাকে খারাপ মনে করলেন যে হুজুর ওখানে বেশি থাকবে কেন। তা আমরা তার এমন কিছু বলবো যাতে উনি আর এটা না করেন। তো হাফসা রাদিয়াল্লাহু গৃহ থেকে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু গৃহে আল্লাহ রাসূল প্রবেশ করলেন, তখনই আয়েশা সিদ্দিকা বলেন যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। মাগাফির একটা খাদ্য, কিন্তু সেটা দুর্গন্ধময়, ভালো জিনিস না। তো এখন আল্লাহ রাসূল বলছে মাগাফির তো আমি পান করি, আমি তো মধু পান করেছি, মাগাফিরের গন্ধ পাচ্ছি কারণ আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। আল্লাহ রাসূল মনে মনে খুব লজ্জিত হলেন যে আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। এরপরে ওই গৃহ থেকে আল্লাহ রসুল হাফসা রাদিয়াল্লাহু গৃহে প্রবেশ করলেন। সেখানে যাওয়ার পরেও তিনি ওই একই কথা বললেন যে দুজনে পরামর্শ করে নিয়েছে আগে যে আমরা এমন কিছু করব। তিনি বললেন যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। আল্লাহ রসুল লজ্জিত হলেন এবং বললেন যে আমি আর মধু খাবো না, তোমরা এগুলো কারো কাছে বলবে না, আমি আর মধু খাবো না। মধু খেয়েছি এবং মধুর থেকে যদি মাগাফিরের গন্ধ আসে তাহলে আমি আর মধু খাবো না। এখন এই মধু খাওয়া হলো হালাল, এটাকে আল্লাহ রসুল হারাম করেছেন। স্ত্রীদের মনের খুশির জন্য স্ত্রীরা দেখছে যে হাফসার জয়নব বিনতে জাহাসের ঘরে আল্লাহ রসুল বেশি সময় নষ্ট করছেন। এইটা কেন্দ্র করে এই বিষয়টা নাজিল হয়েছে যে আল্লাহ রসুল হালাল জিনিসকে হারাম করেছেন। এখানে আরেকটা ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল কোন স্ত্রীর কাছে কোন দিন থাকবেন তার সময় বন্টন করা ছিল। সেই হিসেবে আল্লাহ রসুলের যে রাত্রে হযরত হাফসা রাদিয়াল্লাহু গৃহে থাকার কথা, সেই রাত্রে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন যে আমি বিশেষ কাজে আমার বাবার বাড়ি যাব। আল্লাহ রসুল তাকে বাবার বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুল ওই গৃহে আল্লাহ রসুলের দাসী মারিয়া কিপ্তিয়া, মিশরের রাজা মাকাকুস আল্লাহ রসুলকে যে হাদিয়া দিয়েছিলেন, মারিয়া কিপ্তিয়া দাসী, তারপরে দুলদুল ঘোড়া, তারপরে একটা পোশাক মূল্যবান একটা লাঠি, এগুলি মিশর থেকে আল্লাহ রসুলকে হাদিয়া দেওয়া হয়েছিল। তো এই মারিয়া কিপ্তিয়াকে নিয়ে আল্লাহ রসুল হাফসার গৃহে রাত কাটালেন। সকালবেলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে যে তার গৃহে আল্লাহ রসুল মারিয়া কিপ্তিয়াকে নিয়ে আসেন।
তখন তিনি খুবই ক্ষুব্ধ হলেন যে আপনি আমার গৃহে দাসী নিয়ে শোবেন কেন? তো এই জন্য উনি খুব কাঁদলেন। তো আল্লাহ রসুলের ব্যাপারটায় খুব দুঃখিত হলেন যে তুমি এটা কিছু মনে করো না, মারিয়া কিপ্তিয়া সে আমার দাসী, সে তো বৈধ দাসী। শরিয়াতে দাসী অমেম্মা মালাকাত আইমানুকুম, যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমাদের দাসী যেটা তোমরা যুদ্ধ করে ডাইন হাতের বলে যাদেরকে তোমরা দখল করেছো, এই দাসী তোমার জন্য বৈধ। তো বৈধ হওয়ার পরেও আল্লাহ রসুল বলেন যে তুমি কাউকে কিছু বলো না, আমি এই মারিয়া কিপ্তিয়াকে আমি আর ডাকবো না এবং তার সাথে আমার আর মেলামেশা হবে না, আমি এটা বন্ধ করে দিলাম, এটা আমি হারাম করে দিলাম। এই দুইটা জিনিস, মধু খাওয়া এটাকে হারাম করলেন, আর এদিকে দাসী, বৈধ দাসীকে তিনি হারাম করলেন। এই ঘটনার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে সতর্ক করলেন, হে নবী, কেন আপনি হারাম করেছেন উহা যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন? তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি কি স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন? আল্লাহ গাফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াময়, আপনার প্রতি আল্লাহ ক্ষমা করবেন। কদ ফরাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, অবশ্যই ফরজ করেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য তাহিল্লাতা আইমানিকুম, তোমাদের শপথ থেকে ফিরে আসার বিষয়টা। তোমাদের শপথ করো, তো এই শপথ থেকে তোমরা ফিরে আসবে, এর ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাদের জন্য করে রেখেছেন। আল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু। হুয়াল আলিমুল হাকিম, তিনি সব কিছু সম্পর্কে জ্ঞানী এবং সব কিছু সম্পর্কে তিনি মহাকৌশলী। ওয়াইজ আসালান নবীলা বাজে আজওয়াজি হাদিসা, যখন চুপে চুপে বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাজি হাদিসা, ইদা বাজে আজওয়াজি হাদিসা, তার কোনো স্ত্রীর কাছে একটা কথা, হাফসা রাদিয়াল্লাহু কাছে এই কথাটা কবে বলছিলেন যে মারিয়া কিপ্তিয়াকে আমার জন্য আমি হারাম করলাম, তুমি এটা কারো কাছে বলবে না, এই কথা। ওয়াইজ আসালান নবীও বাজ আজওয়াজি হাদিসা, যখন গোপন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো স্ত্রীর কাছে হাদিসা, কোনো একটা কথা। ফালাম্মা নাব্বাত ভি, অতঃপর যখন নাব্বাত ভি, সে হুয়া খবর দিল, অর্থাৎ তিনি আয়েশা সিদ্দিকাকে এটা বলে দিলেন। আয়েশা সিদ্দিকা আর হাফসা আর পাশাপাশি কামরা ছিল, তো আয়েশা সিদ্দিকা বলে দিলেন যে আমি মারিয়া কিপ্তিয়াকে আল্লাহ রাসূল থেকে পৃথক করেছি। তো আয়েশার দিকে শুনে বলে দিলেন, ও আজহারাহুল্লাহু আলাইহি, কিন্তু আল্লাহ তাআলা এটা রাসূলকে জানিয়ে দিলেন যে তুমি বলেছো যে কাউকে যেন বলা না হয়, কিন্তু এই কথা কিন্তু বলা হয়ে গেছে, আয়েশাকে বলেছে। আজহারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা রাসূলকে এটা জানিয়ে দিলেন। আর রাফা বাজাও আর আজম বাজ, আল্লাহ রসুল কিছুটা বললেন এবং কিছু বলা থেকে বিরত থাকলেন। এখানে আল্লাহ তাআলা রাসূলকে যে জানিয়েছেন এই সব কথা বলেন নেই, কী কথা আরও জানানো ছিল আল্লাহ রসুলকে। এখানে তাফসীর কারকরা বলেন এখানে যে হাফসা রাদিয়াল্লাহু তাআলার পিতা ওমর ফারুক এবং আয়েশা সিদ্দিকার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে খলিফা হবেন এই কথা ওই সময় আল্লাহ রসুল তাকে জানায় দিয়েছিলেন, আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল এটা বলেননি। খেলাফতের কথাটা তিনি উজ্জ্বল রেখেছেন, এটা বলেননি, শুধু একটা বলেছেন যে তুমি এই কথা বলেছ। ফালাম্মা নাব্বা বিহি, অথবা যখন আল্লাহ রসুল তাকে খবর দিলেন, অর্থাৎ হাফসাকে যখন বললেন যে তুমি এই কথা প্রকাশ করেছো বাইরে, কলাত মান আম্বা হাজা, তখন হাফসা রাদিয়াল্লাহু বললেন আল্লাহ রসুলকে, মান আম্বা হাজা, আপনাকে কথা কে বলেছে? আমি বাইরে বলেছি, এটা আপনাকে কে বলেছে? মনে করছে যে আয়েশা সিদ্দিকা বলেছে, কিন্তু আয়েশা বলে নাই, আল্লাহ বলেছেন। মান আম্বা হাজা, আপনাকে কে বলেছে? কলা নাব্বানি আল আলিমুল খাবির, বলেছেন আমাকে আলিমুল খাবির, যিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত এবং সব কিছু সম্পর্কে অবহিত খবর রাখেন, তিনি আমাকে বলেছেন। ইন তাতুবা ইলাল্লাহি, যদি তোমরা উভয় আল্লাহর কাছে তওবা করো, ফাকাত সাগাত কুলুবুকুনা, অবশ্যই তোমাদের উভয়ের অন্তর শক্ত হয়ে গেছে।
তোমাদের অন্তরটা কিছুটা বক্রতা অবলম্বন করেছে, মানে সৎপথ থেকে একটু বাঁকা হয়ে গেছে তোমাদের হৃদয়ে। সগাত কুলুবুকুমা ওয়াইন তাজার আলাইহি, যদি তোমরা আল্লাহ রসুলের বিপক্ষে অবস্থান নাও, বিপক্ষে যদি তোমরা অবস্থান নাও, ফাইনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়া মাওলাহু, তিনি আল্লাহ রসুলের বন্ধু, ও জিবরিল আমিন বন্ধু, ও সালিহুল মুমিনিন, এবং ভালো মুসলমানরা সব রাসূলের বন্ধু। অল মালাইকাতু বা'দা যালিকা যাহির, এবার ফেরেশতারা এর পরে রাসূলের সাহায্যকারী তো আছেই। এভাবে আল্লাহ তাআলা জানাই দিলেন। আশা রব্বু, সম্ভবত আপনার রব কি করতে পারেন, এন তাল্লাকা কন্যা, যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয়, স্ত্রীগণকে ধমক দিলেন। এন তালাকা কন্যা, যদি তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে কী হবে, আইয়ুবদুল্লাহু, আল্লাহ তাআলা পাল্টিয়ে দেবেন আল্লাহ রসুলকে, আজওয়াজান খায়রা মিন কুন্না, স্ত্রী তোমাদের সাথে উত্তম। তোমাদেরকে তালাক দিলে আল্লাহ তাআলা তার রসুলকে তোমাদের সাথে উত্তম স্ত্রী পাল্টে দেবেন। কী হবে তারা, তারা মুসলিমাতেন, তারা হবে আত্মসমর্পণকারী, মোমেনাতেন, তারা হবে ইমানদার, কানেতাতেন, তারা হবে বিনয়ী, তায়েবাতেন, তারা হবে তওবাকারী, আবেদাতেন, তারা হবে ইবাদতকারী, সাইহাতেন, তারা হবে রোজাদার, সাইয়্যিবাত ও আবকারা, তারা হবে সাইয়্যিবাত এবং আবকারা। সাইয়্যিবাত হলো যারা স্বামী গ্রহণ করেছে, আবকারা হলো যারা স্বামী গ্রহণ করে নাই। স্বামী গ্রহণ যারা করেছে, স্বামী গ্রহণ যারা করে নাই, এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা এই ধরনের নারী আপনাকে দান করবেন। কি কি আবার দেখেন, মুসলিমাতেন আত্মসমর্পণকারী, মোমেনাত ইমানদার, কানেতাত বিনয়ী বাধ্য, তায়েবাত তওবাকারী, আবেদাত ইবাদতকারী, সাইহাত রোজাদার, সাইয়্যিবাত আবকারা, এবং তারা বিবাহিত এবং অবিবাহিত। মানে সাইয়্যিবাত হলো যারা বিবাহিত হয়েছে আগে, আবকারা হলো অবিবাহিত কুমারী, বিবাহিত এবং অবিবাহিত, কুমারী এবং অকুমারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, রক্ষা করো তোমাদের নিজদেরকে, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে নারা, আগুন হতে। তোমাদের নিজদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। এখন আমরা যদি প্রত্যেকে নিজ নিজ পরিবারকে আগুন থেকে বাঁচাই, তাহলে গোটা সমাজটা সুন্দর হয়ে যায়। তা আমরা তো আসলে এই তাবলিগ করতে চাই আর এক বাড়িতে, কিন্তু নিজের বাড়ির কোনো খবর থাকে না আমাদের। আর আল্লাহ বলছেন তোমাদের নিজ পরিবারকে বাঁচাও। তো আমাদের নিজ নিজ পরিবারকে যদি আমরা বাঁচাই, তাহলে তো সবার পরিবারগুলো ভালো হয়ে যায়। আমানুকু আনফুসাহুম, রক্ষা করো তোমাদের নিজদেরকে, আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে নারা, আগুন হতে। অকুযুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন, সেই আগুনের উপরে, জাহান্নামের উপরে থাকবে মালাইকা ফেরেশতা, গিলাজুন কঠিন, গিলাজুন মানে কঠোর, শিদাদুন শক্ত, কঠোর শক্ত, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা অবাধ্য হবে না আল্লাহর, যা আল্লাহ আদেশ করবেন। আল্লাহর আদেশ করবেন তার থেকে একটুও তারা ডান বাম করবেন, আল্লাহ যা আদেশ করবেন তাই তারা পালন করবে। ওয়া ফালুল মা ইউমারুন, এবং তারা করবে যা তাদেরকে আদেশ দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ আমলনামা নিয়েই দোজখে যাবে, এবং তার আমলনামাই লেখা থাকবে যে কোন পাপের জন্য কোন শাস্তি তার আছে। ওইগুলো দেখে দেখে ওই ফেরেশতারা ওইভাবেই শাস্তিগুলো দেবে, কাউকে কম বেশি না। একই ফেরেশতা যে পিটাবে একজনকে আরেকজনে, তা না, ওই প্রত্যেকের জন্যই ফেরেশতা আলাদা আলাদা নিয়োগ করা আছে। এই ফেরেশতারা তাদের ওই আমলনামা দেখে তাদেরকে শাস্তি দিবে। অত্যন্ত ভয়ঙ্কর ব্যবস্থা। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে ঈমানদারগণ, হে অবিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে অবিশ্বাসীগণ, লা তা'তাযিরুল ইয়াওম, আজকে তোমরা ওজর খাই করো না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কাফেরদেরকে বলবেন, হে বেঈমানগণ, লা তা'তাযিরুল ইয়াওম, আজকে তোমরা ওজর খাই করো না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই তোমাদেরকে ওই সব কিছুই দেওয়া হবে যা তোমরা আমল করতেছিলে।
তোমরা যা দুনিয়াতে আমল করতেছিলে তোমাদেরকে সেগুলির বিনিময় দেওয়া হবে, সেগুলির শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো আল্লাহর কাছে খাঁটি তওবা। নসুহা শব্দ অর্থ খাঁটি। আবার ওই নসুহা মানে একটা মানুষ সে তওবা করছে এরকম একটা ঘটনা গ্রামগঞ্জে শোনা যায় মানুষের কাছে, এটা কিন্তু ঠিক না। নাসুহা মানে খাঁটি, তোমরা খাঁটিভাবে আল্লাহর কাছে তোমরা তওবা করো। এই নাসুহা শব্দ কোরআনে সূরা তওবার মধ্যে নাসুহা শব্দ আছে, নাসাহু লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রসুলের যখন তারা শুভাকাঙ্ক্ষী হয়, এই নাসুহা মানে সেখানে শুভাকাঙ্ক্ষী, এখানে খাঁটি। আশা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, সম্ভাবনা রয়েছে যে তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের সমস্ত ছোট গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন, এবং দাখিল করবেন তোমাদেরকে, প্রবেশ করাবেন তোমাদেরকে জান্নাতেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। ইয়াওমা লা ইউখজিল্লাহু নবিয়্যা, সেই দিন অপমান করবেন না আল্লাহ তাআলা নবীকে। বিচারের দিন আল্লাহ তাআলা নবীকে অপমান করবেন না। আল্লাযীনা আমানু মাহু, এবং যারা তার সাথে ঈমান এনেছে তাদেরকেও আল্লাহ তাআলা অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূরগুলি চলাচল করবে। ইয়াসআ মানে দৌড়াদৌড়ি করা, চলাচল করা। তার নূরগুলি চলাচল করবে বাইনা আইদিহিম, তাদের সামনে, আইমান এবং তাদের ডান দিকে। মানে ঈমানদারদের যে নূর হবে হাশরের ময়দানে, সূরা নূরের মধ্যে যেটা বিস্তারিত আলোচনা গেছে, এই নূরটা ডান দিকে এবং সামনে। তো সামনে যে আলোটা প্রকাশ পাবে এটা হবে ঈমানের আলো, আর ডান দিকের আমল হলো ন্যাকামল, এই ন্যাকামলের আলো। সামনে এবং ডান দিকে দুই দিকে আলো জ্বলে উঠবে ঈমানদারদের। হাশরের ময়দানে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের আলোকে হাশরের ময়দান আলোকিত হবে। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা কোনো এক সময় কোনো একটা পর্বে আলো নিভিয়ে দিবেন, তখন অন্ধকার হবে। এই অন্ধকারের মধ্যে শুধু মোমেনদের আলো জ্বলবে, যারা ঈমানদার তাদের আলো জ্বলবে, কাফেরদের আলো জ্বলবে না, মুশরিকদের আলো জ্বলবে না, মুনাফিকদের আলো জ্বলবে। তো কিছু সময় জ্বলবে আবার নিভে যাবে, কিছু সময় চলবে আবার নিভে যাবে। এইভাবে মুনাফিকরা যে আরাফের কাছে যাওয়ার পরে সেখানে চিরতরে মুনাফিকদের আলো নিভে যাবে, আর জ্বলবে না। মুনাফিকরা তখন বলবে যে আমাদের নূর, হে আল্লাহ আমাদের নূর কী করে দেন, আমাদের নূর দেন, আমাদের আলো দেন। এবং তারা সাথীদেরকে ডাকবে যে আপনারা দাঁড়ান, আমরা একটু আপনার আলো থেকে আলো নেবে। এভাবে মুনাফিকরা যাদের আলো দেখবে তাদেরকে বলবে, কিন্তু তারা কেউ দাঁড়াবে না। সবাই চিন্তা করবে যে আমার আলো নিভে গেলে আমি কোথায় আলো পাবো। সবাই নিজ নিজ আলো নিয়ে চলবে, কিন্তু তখন গায়েব থেকে একটা আওয়াজ হবে, কিল আর জি ওরাকুম ফালতামিসু নূরা। মুনাফিকরা যখন আলো দাবি করবে যে ভাই একটু দাঁড়ান, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু অপেক্ষা করেন আমরা আপনার আলো থেকে আলো নেব, তখন তাদের জন্য গায়েবে একটা আওয়াজ হবে, কিল আর জি ওরাকুম ফালতামিসু নূরা, যে তোমরা পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে তোমরা আলো নিয়ে আসো। তখন ওরা পিছনের দিকে ফেরবে। যখন পিছনের দিকে ফেরবে মুনাফিকরা, তখন এই ফাঁকে মোমেনরা আগিয়ে যাবে, মাঝখানে ফাঁকা জায়গা সৃষ্টি হবে এবং সেখানে একটা প্রাচীর নির্মাণ হয়ে যাবে আল্লাহর হুকুমে। সেই প্রাচীরটা হলো আরাফ। এই সূরা আরাফে এই আলোচনা আপনাদের গেছে। তো এখানে আলাপ থেকে তো শুরু হয় নাই, এই জন্য এটা বললাম আর কি। কি ঘটনা ঘটবে পরকালে সব কিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তো ওখানে যে বলা হবে কিলাজি ওরাকুম ফালতামিসু নূরা, তোমরা পিছনের দিকে চলে যাও, পিছন থেকে আলোর খোঁজ দাও। এর অর্থ হলো পিছন মানে দুনিয়া। এই আলো জ্বালাতে হলে দুনিয়ায় তোমাকে ঈমান আনতে হবে। দুনিয়ায় বসে ঈমান আনলে তোমার আলো এখানে জ্বলবে, আর দুনিয়ায় যদি তুমি ঈমান না আনো তোমার আলো জ্বলবে না। এটা বলা হবে তাদেরকে যে কিলাজি ওরাকুম ফালতামিসু নূরা, পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। ইয়াকুলুনা, মুমিনরা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব আমাদের আলো পরিপূর্ণ করে দেন, ওয়াগফির লানা, এবং আমাদের ক্ষমা করে দেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি জিহাদ করুন কুফার কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে। ওয়াগলুজ আলাইহিম, তাদের উপরে আপনি কঠোর হন।
মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম হবে। সাল মাসির, অতি নিকৃষ্ট ঠিকানা তাদের। জরাবাল্লাহ মাসাল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ইমরাতা লূত। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন কাফের মহিলাদের। কাফের মহিলা কারা? যেমন ইমরাতা নূহ ও ইমরাতা লূত। নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজন পয়গম্বরের ঘরের স্ত্রী ছিল কাফের। কাজে কাফেরদের দৃষ্টান্ত উল্লেখ করার জন্য আল্লাহ তাআলা দুইজন পয়গম্বরের স্ত্রীর কথা উল্লেখ করেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী। কানাতা তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, ছিল তারা আমার বান্দাদের মধ্যে হচ্ছে যারা আমার বান্দা। আবদাইনি মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে হচ্ছে যে দুই বান্দা আমার, এই দুই বান্দার ঘরে তারা ছিল। এই দুই বান্দাকে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। সালেহাইনি, এই বান্দা দুজন ছিল নেককার বান্দা, দুজন পয়গম্বর ছিলেন। ফাখানাতাহুমা, তারা খেয়ানাত করেছে সেই পয়গম্বরদের। ফালাম ইউগনি আনহুম মিনাল্লাহি শাইআ, অতএব তারা কোনো উপকার করতে পারে নাই আল্লাহ হতে কোনো কিছু। আল্লাহর শাস্তি যখন আসে তখন এই দুই পয়গম্বর তাদের কোনো উপকার করতে পারে নাই। এটা দৃষ্টান্ত। তাহলে আপনার স্ত্রী যদি খারাপ হয় আপনি তাকে বলবেন, কিন্তু তার উপরে আপনি জুলুম অত্যাচার করবেন না বা সীমা লঙ্ঘন করবেন, আপনি বলবেন। এবং দাম্পত্য জীবনে যদি সে আপনার ব্যাঘাত না ঘটে তাহলে আপনি সে যা করে করুক আপনার সাথে সে থাকতে পারবে। ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে সে কোনো রকম তাদের কোনো উপকার এই দুই নেক বান্দা তার করতে পারে নাই। ওয়াকিলা দুখুলান নারা, এবং বলা হয়েছে তাদেরকে উদখুলুন নারা, তোমরা প্রবেশ করো আগুনে, মা দাখিলিন, অন্যান্য প্রবেশকারীদের সাথে। এখানে মনে হয় যেন এখনই তাদেরকে বলা হয়ে গেছে, কিন্তু এটা হলো তাহাক্কুকুলক, এটা অবশ্যই হবে, এই জন্য বলা হচ্ছে যে এভাবে এরকম বলা হবে। জরাবাল্লাহ মাসাল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন, এবং বর্ণনা করেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত তাদের, যেমন ইমরাতা ফিরআউন, যেমন ফিরআউনের স্ত্রী। ওয়াকালাত, মানে দুইজন কাফেরের কথা বলা হলো, এখন দুইজন মোমেনের কথা বলা হবে, দুইজন মোমেন নারী। এই দুজন মোমেন নারীর মধ্যে একজন হলো ইমরাতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া বিনতে মাজাহিম। এই আসিয়া বিবি বনী ইসরাইলদের পয়গম্বরের বংশ। ফিরআউন কিন্তু আমালেক সম্প্রদায় ছিল, কিন্তু বিবি আসিয়া আমালেক সম্প্রদায়ের লোক ছিল না, ইনি ছিলেন পয়গম্বরের বংশ, আসিয়া বিনতে মাজাহিম। আর ফিরআউন হলো আমালেক বংশ। আমালেক বংশটা হলো আদ ইবনে আওজ। এই আদের আর এক ভাই ছিল আমলিক, আওজের পুত্র। আওজ ইবনে এরাম ইবনে শাম ইবনে নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের লোক হলো এই আওজ। এই আওজের পুত্র আমালেক এবং আদ। তো আদ জাতির ইতিহাসটা কোরআনে ব্যাপকভাবে বলা হয়েছে। আর আমালেকরা তো ওই সিরিয়ায়, মিশরে এই অঞ্চলে আমালেকরা ছিল। এই আমালেকরা এই অঞ্চলে ছিল। আর এদিকে ছিল আদ জাতি, যে আদ জাতি, আমরাও আদ জাতির বংশ। আমালেক হলো ওই মিশর, সিরিয়া। জরাবাল্লাহ মাসাল্লাযিনা আমানু, দৃষ্টান্ত বর্ণনা করেন একজন ইমানদার যে ইমান এনেছে। কে? ইমরাতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী। ইসকালাত, যখন তিনি বললেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, হে রব আমার জন্য ঘর বানান আপনার কাছে জান্নাতে, আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর বানান। নাজ্জিনি মিনাল কওমি ফিরআউন ওয়া আমালিহি, এবং মুক্তি দেন আমাকে ফিরআউন এবং তার কর্ম হতে। নাজ্জিনি মিনাল কওমি যালিমিন, এবং মুক্তি দেন আমাকে জালেমদের থেকে। মানে মিশরে যখন ফিরআউনের সাথে জাদুকরদের মোকাবেলা, মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের মোকাবেলা হলো, তখন সে জাদুকররা হেরে গেল, মুসা আলাইহিস সালাম জিতলেন। তো কথা ছিল যে মুসা আলাইহিস সালাম যে জিতবে আমরা তাদের দল করবো, এটা ফিরআউন বলছিল। কিন্তু পরবর্তীতে সে কিছুই মানে নাই। শেষ পর্যন্ত বিবি আসিয়া অপেক্ষায় ছিলেন যে কে জেতে। যখন দেখা গেল যে জাদুকররা জিতেছে, তখন ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া তিনি ঈমান এনেছিলেন। ঈমান আনার পরে বিবি আসিয়াকে
ফেরাউন প্রথমে তার বাবার বাড়ির লোকজনকে ডাইকিয়া তাকে ধমকাইছে, কিছুতেই উনি ফিরেন নাই, উনি ম্যানপুর থেকেছেন। তারপর ফেরাউন তাকে হাতে লোহার প্যারাক মেরে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে হত্যা করতেছিলেন। তখন এই বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। তো তাফসিরে বলা আছে যে বিবি আসিয়ার জন্য জান্নাতে এমনভাবে ঘর বানানো হচ্ছিল, ওই সময় ফেরেশতারা তার জন্য ঘর বানাচ্ছিল, যেটা বিবি আসিয়া দেখে হাসতে হাসতে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে দেখাইয়া ঘর বানাইছে, তোমার জন্য আমি ঘর বানাচ্ছি। এটা এখন দেখেন ফেরাউনের ঘরে মুসলমান স্ত্রী, এটা দুইটার বিপরীত উদাহরণ কিন্তু আল্লাহ দিলেন। পয়গম্বরের ঘরে কাফের স্ত্রী আর কাফেরের ঘরে মুসলমান স্ত্রী। মারিয়াম ইবনাতে ইমরান, আর 2 নম্বর মহিলা ইমানদার মুমিন হলো ইমরান, ইমরানের কন্যা। কি নাম বিবি ইমরানের কন্যার নাম কি? ইমরান মরিয়াম, ইমরানের কন্যার নাম হলো মরিয়াম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম। এই জন্য আল্লাহ বলছেন কি ইবনাতা ইমরান, ইমরানের বেটি, ইমরানের বেটি মরিয়াম, আল্লাতি হাজানাত ফারজাহা, যে সংরক্ষণ করেছে তার লজ্জাস্থানকে। ফানাফাখনা ফীহি মিন রূহিনা, আমি ফুঁকে দিয়েছি তার মধ্যে আমার রূহ। ও সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এবং সত্য বলে স্বীকার করেছে সে রবের বাণী। ওয়াকানাত মিনাল কানিতিন, এবং সে ছিল অত্যন্ত বিনয়ীদের অন্তর্ভুক্ত। তার এখানে এই মরিয়াম, ইমরানের কন্যা মরিয়াম, ইনি একজন সৎ নারী, এবং এই নারী পৃথিবীতে তার কোনো পুরুষের সাথে দেখা হয় নাই, তার পেটে ঈসা আলাইহিস সালাম হয়েছে। এই নারীর সাথে জান্নাতে হযরত আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এর সাথে বিয়ে হবে, আসিয়ার সাথেও। এই দুইজনদের ভালো নারী, এদের জান্নাতে, যেন আসিয়ার স্বামী তো জাহান্নামী চিরদিন। কাজেই তো এই আসিয়ার সাথে এবং মরিয়মের তো স্বামী নাই, এই দুজনের সাথে বিয়ে হবে। আর আরও এক মহিলার সাথে বিয়ে হবে আল্লাহর রাসূলের সাথে, সে হলো মূসা আলাইহিস সালামের বোন কুলসুম, যে মূসা আলাইহিস সালামকে সিন্ধুকে ফেলে দেওয়ার পর যে পিছন থেকে দেখতেছিল, কোরআনে যেটা বলা আছে, ওই মহিলা। এই 3 জন মহিলার কথা তাফসিরে বলা আছে। এদের সাথে দেখেন আল্লাহর ন্যায় বিচার দেখেন যে এই ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম, সে জীবনে কত কষ্ট সহ্য করছে বলেন। এই সন্তানটা হয়েছে স্বামী ছাড়া, এই জন্য কত লানাত, কত ধিক্কার, কত গালি মন্দ শুনতে শুনতে সে বড় হয়েছে। এরপরে সন্তানকে নিয়ে পালাবার জন্য সে ওই জাতে রাবুয়াতে আছে, কোরআনে আছে যে উঁচু একটা টিলায় তাকে নিয়ে কারারুয়া মাইন, যেটা বাসস্থানযোগ্য এবং ঝর্ণা অবস্থা, যেখানে ঝর্ণা আছে এরকম একটা জায়গায় মরিয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে আশ্রয় প্রার্থনা করেছিলেন, এবং এক বাড়িতে তিনি ছিলেন, সেখানে বিরাট ঘটনা আছে। তো এই মরিয়াম কত কষ্ট করেছে। এখন দেখেন যদি পরকাল না থাকে তাহলে এই মানুষটার জীবনটা কীরকম বলেন। পরকাল যদি না থাকে তাহলে আল্লাহর এই সৃষ্টিটাই ব্যর্থ হবে, নাউজুবিল্লাহ। কাজে পরকাল তো অবশ্যই থাকবে, পরকাল না হলে আল্লাহর যে এই যে সৃষ্টি, আল্লাহ রসুল যে কষ্ট করেছেন তার বিনিময়ে সে কী পেয়েছেন, সে বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। এই ন্যাক মহিলা, এই বিবি আসিয়া যেমন কষ্ট করেছেন, জান্নাতে আল্লাহ রসুলের সাথে তার বিয়ে হবে, এবং এই বিয়ে কত আয়োজন সহ করে জান্নাতে হবে আল্লাহই ভালো জানে। তো এখানে শেষ হলো। আল্লাহ 2টা দৃষ্টান্ত দিলেন, মোমেন, 2 মহিলা মোমেন আর 2 মহিলা কাফের, এই যে দৃষ্টান্ত আল্লাহ এখানে দিলেন। সূরা শেষ, এবার সূরা মুলক আসবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করেন।